তো পরিমাণ মাছ ধরে যে উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম আস্তে আস্তে 2 বছর পার হয়ে গেছে। ওইলে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর পয়গম্বর সুলাইমান বলতেছে, চাচা আমি আর কতদিন থাকবো? 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই দুচোখ। কই যাবো বাবা? আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো? বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনার কতদিন থাকবো? আমি চলে যাবো, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা। আমার বাড়িতে কয়জন আমরা লোক? আপনার বাড়িতে লোক আছে না? আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? বলে কয়জন? বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কই না বাবা, আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কি কোন কাকা? কয় হ। 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেয় না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়। এখন চেয়ারাতে কাপড়ের সঙ্গে চেয়ারা মিলাই, কাপড়ের লগে চেয়ারা। যুবক কয় না রে, মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করে, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি। বেপর্দা বেহায় পানা পুরুষের জন্য দেখতে না পারে, কারণ পুরুষের বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোন ব্যক্তি হালাল করে এখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। সবাই ড্রাইভার হলে প্যাসেঞ্জার হইব কিনা? এক কথা হলো, এক সবাই মাস্টার হলে ছাত্র হবে কিনা? সবাই আল্লাহ একরকম করবে না, তবে সবারই শিক্ষা দিন ইসলাম দিনে এলেন শিক্ষা করার দরকার আছে। যেটা বলে ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম, আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ঈদগাহ ময়দানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যদিও লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভিতরে কোরআনটাকে নিয়ে বর্তমান সমাজের মধ্যে এই কোরআনটার ভুল ধারণা। কিছু কিছু আলেম ভাই রয়েছে, তারা বলছে কোরআনের মধ্যেও ভুল আছে। তার মধ্যে ছোট্ট একটা আয়াত যেটা দেখেছিলাম, আমাদের আপনাদের সন্তান ফয়সালের বড় ভাই, উনি আলোচনা করতে যে বলেছিলেন যে সূরাটা বর্তমান জামানার অসংখ্য আলেমরা বলছে এটা ভুল। এই সূরাটা জাল হাজাল সূরা, এই সূরাটা আমার দেশের অনেক সংখ্য মুসলমান, অসংখ্য মুসলমান ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। এখন ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানদের ভিতরে যদি এই সূরাটাকে একবার যদি ভুল ধরে দিতে পারি, তাহলে মানুষের ঈমান নষ্ট করার একটা বড় সুযোগ আসবে। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ। যারা চন্ড পূজা করে, যারা মন্দিরে যা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মুসলমান দেবতা পূজা করে, এদের ধারণা যদি এরা যদি এক আল্লাহকে স্বীকার করে, একমাত্র আল্লাহ প্রভুকে যদি স্বীকার করে, তাহলে তারা চন্ড পূজা করতে পারবে না।
মন্দিরে যাইতে পারবে না, গির্জায় যাইতে পারবে না, মানুষ পূজা করতে পারবে না। কারণ তারা দুনিয়ার মধ্যে, তারা জানে দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দেন? আমার রাসূলকে জানিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার সমান মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং রব্বে কারীমের গোলাম আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ সূরা ইখলাস নয় পৃথিবীর মধ্যে এই 114টা সূরার মধ্যে কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত একটা জেরের ভুল নাই, জবরের ভুল নাই। কুরআনুল কারীমের মধ্যে একটা নুকতার ভুল ধরার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে না, যত বৈজ্ঞানিক যত বই লেখাপড় বলছে, যদি ভুল হয় পরবর্তী ছাপার সময় শুধরে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। ওই যে কোরআন আছে আজ পর্যন্ত, এটা এমন কোরআন যার মধ্যে কোনো ভুল না। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের মধ্যে সন্দেহ নাই? যে সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে। কার কথা আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই? কিসের মধ্যে? কুরআনুল কারীমের মধ্যে কোনো জবরের ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর কোরআন সবার জন্য আসে নাই। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আমি হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই জন্য কোরআনের পক্ষে থাকে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। কোরআনের পক্ষে থাকবে ঈমানদারেরা, কোরআনের পক্ষে থাকবে মুমিনেরা, কোরআনের পক্ষে থাকবে দুনিয়ার যত আল্লাহ ওয়ালারা। আর কোরআনের বিপক্ষে যাবে পৃথিবীর বড় বড় নাস্তিকেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন তো সবার জন্য, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য আসছে, গোটা কুল কায়নাতের জন্য আসছে। কিন্তু এই কোরআনটা একমাত্র মানবে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার একদল আছে, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে একমাত্র শুনে নাও, শুনে না, একদল বেঈমান মুনাফিক আছে। তারা বলবে আমরা রাসূলের দরবারে আমার নবী ডাকতে বলে না, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে না, শব্দের অর্থ হলো মানুষ। ওই মানুষের মধ্যে একদল আপনার কদমের মধ্যে যাবেন। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আদৌ তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। আমি এদের জন্য রেখে দিলাম আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এই মুনাফিক কুরআনুল কারীমের মধ্যে আজকে ভুল ধরার জন্য অসংখ্য নাস্তিকের দালালেরা, অসংখ্য মুনাফিকেরা উঠে পড়ে লাগছে কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনের আপনাদের সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে? কার কার সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে কারো বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? যত বইগুলো পড়লাম, যতগুলো বই পড়লাম, কত গান আসলো দুনিয়ার মধ্যে, কত সুন্দর সুন্দর সিনেমার গান, ডিজে গান, কত ভালো ভালো গান আসলো, যে গানে মানুষকে পাগল করলো। 2 দিন 4 দিন 1 মাস পরে আর তার প্রতি মানুষের চাহিদা থাকে না, ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা ওই যে নাজিল হওয়া পর থেকে ইমাম সাহেব পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যত পড়ে ততই মজা লাগে সূরা ফাতিহা। এই যে ইমামের চাইতে অন্য ইমামের ভালো লাগে, এই হুজুরের লাগে ওই হুজুর পড়লে আরো ভালো লাগে।
যত টান দেয়, যত সুন্দর সুর দেয়, যত মজা মেরে পড়ে ততই মজা লাগে। কেউ বলে না আজ পর্যন্ত সূরা ফাতিহা পড়িস না, সূরা নাস পড়িস না, সূরা ফালাক পড়িস না, কারণ এই সূরাগুলো যত পড়ে আমাদের বাজানেরা, এই হাফেজ সাহেব পড়লে আর হাফেজরে ভালো লাগে, এই সাইদ তারাজন পড়লে আরো মজা লাগে, কারণ যত শুনি ততই মজা লাগে। আর গান বাজনা পৃথিবীর মধ্যে যত আসলো, পৃথিবীর মধ্যে যত ডিস্কো গান আসুক আর যতই মজার গান আসুক, একদিন দুদিন ভালো লাগে, বাকিগুলো শুনলেই কয় বন্ধ করার ভাল লাগে না। কিন্তু কোরআন একমাত্র রব্বে কারিমের নাম জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তো যদি তাই না হতো, রাহমাতুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াত শুনে মক্কা মদিনার মানুষেরা ঘরে থাকতে পারে না। হুতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান, রাসূলুল্লাহ কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। মুসামির রাসূল পড়তেছে, কোরআন পড়তেছে, কোরআনুল কারীম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন। আর এই কোরআন শোনার জন্য হুতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান, রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ।